আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা সবাই জানেন আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হয়ে গেছে। ইতিমধ্যেই আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যের নাম আপনি এই মুহূর্তে চেক করতে পারবেন এবং কেওয়াইসি শুরু হয়ে গেছে। সেলফ কেওয়াইসি, আপনি নিজেই আপনার কেওয়াইসিটা করতে পারবেন এবং সেই কেওয়াইসি প্রসেস আমি ভিডিওটা দেব, আজকে দেওয়ার চেষ্টা করছি, না হলে কালকে ভিডিও পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা নিজেরা আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের কেওয়াইসি ঘরে বসে ই কেওয়াইসিটা কি করে করবেন, স্টেপ বাই স্টেপ শুধু কেওয়াইসির বিষয়টা আমি দেখাবো ভিডিওতে। সেই ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তবে আজকের এই ভিডিওতে আমি তাহলে কি দেখাবো, হ্যাঁ, ভিডিওর থাম্বনেল পিকচারে আপনারা দেখেছেন আমি উল্লেখ করেছি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক, অবশ্যই এটা দেখাবো। স্টেপ বাই স্টেপ প্রসেস, একদম সিম্পল মেথড রয়েছে, খুব সহজে, একদম ইজি প্রসেস। আপনারা একবার দেখলেই আপনি নিজেরটা করতে পারবেন। আপনি চাইলে অন্য যে কোনো রেশন কার্ডের সঙ্গে আপনি কিন্তু মোবাইল নাম্বার লিংক করে দিতে পারবেন, মানুষকে সাহায্য করতে পারবেন আপনি চাইলেই, একদম সোজা রয়েছে। আপনি দেখুন ভিডিওটি, এ টু জেড দেখাবো। আপনার রেশন কার্ড যেটা রয়েছে, যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, যে কোনো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। এবং অনেকেই এমন আছেন যাদের মোবাইল নাম্বার লিংক আছে, এবার চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা মোবাইল নাম্বার দেওয়ার, ঠিক আছে, অর্থাৎ মোবাইল নাম্বারটা আপডেট করে যাচ্ছেন, অন্য একটা নাম্বার চেঞ্জ করে অন্য একটা নাম্বার দেবেন, সেই নাম্বারটাও আপনি চেঞ্জ করতে পারবেন ঘরে বসে। আপনারা সকলেই হয়তো জানেন যে রেশন কার্ডের এক এক নিয়ম রয়েছে, এক এক রেশন কার্ডের জন্য এক এক রকম নিয়মে আপনারা খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। কিন্তু এবার আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের জন্য কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে। যারা AAY অন্তর্দয় অন্ন যোজনার আন্ডারে রয়েছেন তারা সবার আগে পাচ্ছে, তারপর হচ্ছে PHH, তারপর রয়েছে SPHH। এই রেশন কার্ড ক্যাটাগরি যাদের রয়েছে তারা কিন্তু আয়ুষ্মান ভারত হেলথ কার্ড সবার আগে পাচ্ছে। পরবর্তী যে অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেগুলো কি আপডেট আসবে সেটা আমরা নজর রাখছি, অবশ্যই সরকারের পক্ষ থেকে যখনই কোনো আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। তো চলুন শুরু করি। আমরা রেশন কার্ডের পোর্টাল থেকে, ওয়েবসাইট থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, একদম সিম্পল, আপনারা কিভাবে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করবেন কিংবা মোবাইল নাম্বার আপডেট করবেন। দেখুন, আমি দেখাচ্ছি, শিখে নিন, অবশ্যই ভালো লাগবে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই বিষয়টা জানতে পারে। চলুন শুরু করি। তো আপনাকে প্রথমেই বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ফুড ডিপার্টমেন্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে এখানে, এবং দেশের প্রধানমন্ত্রী মহাশয়ের ছবি রয়েছে এখানে, তারপর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে এখানে। এবং এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনি যদি মোবাইলে করেন ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবার এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সাইডে দেখুন সিটিজেন্স হোম বলে একটা অপশন রয়েছে। এই যে অপশনটা সিটিজেন্স হোম, এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, সিটিজেন্স হোম লেখা দেখতে পাচ্ছেন। এবার দেখুন রেশন কার্ড সম্পর্কিত করোনার অনুসন্ধান অভিযোগ বিভিন্ন অপশন রয়েছে, তার মধ্যে প্রথমে যে সেকশনটা রেশন কার্ড সম্পর্কিত করোনার, এই লেখাটার উপরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে এরকম চলে আসবে অপশন রেশন কার্ডের স্বসেবা। এই অপশনটা দেখুন, প্রথমে অপশনটা এই স্বসেবা অপশন, এখানেও ক্লিক করতে পারেন অথবা ক্লিক টু নো মোর এখানেও ক্লিক করতে পারেন। তো আমরা এই ছবিটার উপরে একবার জাস্ট ক্লিক করব, রেশন কার্ডের স্বসেবা। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে। এবার পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। একাধিক কাজ আপনি রেশন কার্ডের করতে পারবেন, যেমন ধরুন রেশন কার্ড সারেন্ডার থেকে শুরু করে আপনার পরিবার বিভাজন থেকে শুরু করে যদি পরিবার ভাগ করতে চান আপনার, তাহলে এখান থেকেও করা যায় এবং কেওয়াইসি করতে পারবেন, ডাউনলোড করা যায়। ঠিক আছে, আমি পরবর্তীতে আপনার যেটা দরকার আপনি কমেন্ট করে বলবেন, আমি কিভাবে কি করতে হবে সব নিয়ে ভিডিও করে দেবো, আপনাকে শিখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে রেশন কার্ডের যা যা সমস্যা আছে, আপনাদের কি কি জানতে চান, এগুলো কিন্তু অবশ্যই আমাকে সুন্দর করে লিখে কমেন্টে জানাবেন। এবার দেখুন এখানে কনভার্ট, বিভিন্ন রেশন কার্ডের ক্যাটাগরি একটা থেকে আরেকটা চেঞ্জ করতে চাইলে অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই বলে রেখে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন কোনো রকম কারেকশন থাকলে করতে পারবেন। আপনার যদি রেশন ডিলার চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি যেখান থেকে রেশন তোলেন, আপনি চাইছেন অন্য একটা ঠিকানা থেকে অন্য জায়গা থেকে আপনি রেশন তুলবেন, সেটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, পরিবারকে একত্রিত, হয়তো আপনার আলাদা ছিল পরিবার, এবার এক করবেন, এক হয়েছেন, ঠিক আছে, একটা ফ্যামিলি করবেন আপনি সমস্ত কিছু, তাহলে সেটাও করতে পারবেন। এবার দেখুন আপনি এখানে কিন্তু আপডেট মোবাইল, নিচের দিকে দেখুন এই যে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন, এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন যদি মোবাইল নাম্বার চেঞ্জ কিংবা আপডেট করতে চান। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী কিন্তু এরকম পেজ চলে আসবে, এন্টার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বারটি লিখুন। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যার রেশন কার্ড ডাউনলোড করবেন তার রেশন কার্ড নাম্বারটা এখানে কিন্তু বসাবেন এই জায়গায়। ঠিক আছে, এবার এখানে পিকচার কোড থাকবে, পিকচার কোডে যা থাকবে তা দিয়ে দেবেন। বুঝতে অসুবিধা হলে এটাকে এখানে চেঞ্জ করে নিতে পারেন, যেটা বুঝতে সুবিধা হবে এটা লিখে দেবেন। লিখে
সার্চ অর্থাৎ সন্ধান করুন, এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামে রেশন কার্ড আছে তার নাম চলে আসবে, তার জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট চলে আসবে, মোবাইল নাম্বারের জায়গাটা ফাঁকা রয়েছে, অনেকের আসে অনেকের আসে না, ঠিক আছে। এবার কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, গ্রিন চিহ্ন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রিন রয়েছে, তার মানে অ্যাক্টিভ আছে, একদম চালু রেশন কার্ড। এবার দেখুন যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের 4টা ডিজিট লাস্টের শো করছে। এবার এই চেক বক্সে আপনি যখনই ক্লিক করবেন সেন্ড ওটিপি, তার মানে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, দেখুন লেখাই রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইয়োর আধার। আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। হ্যাঁ, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এটা কনফার্ম হয়ে নেবেন। তারপর আপনি এই সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি দেওয়ার জায়গা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে কিন্তু অবশ্যই বলে রাখি, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের আপনি SMS এর ইনবক্সটা চেক করবেন, ঠিক আছে। আপনার ফোনের SMS এর ইনবক্স চেক করবেন, দেখবেন একটা ওটিপি এসছে, সেই ওটিপিটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার ওটিপি বসিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার টোটাল পরিবার চলে আসবে এখানে। সমস্ত পরিবারের যাদের রেশন কার্ড আছে সেই পরিবারের সমস্ত রেশন কার্ডের নাম চলে এসেছে এক এক করে, এবং রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বারের লাস্টের 4টা ডিজিট। এবার দেখুন কার্ড স্ট্যাটাস সমস্ত অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার, অর্থাৎ আগের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে এই রেশন কার্ডগুলোর সঙ্গে, সেই মোবাইল নাম্বারটা আপনি কি ডিলিং করতে চান, অর্থাৎ ডিসকানেক্ট করতে চান। যদি করতে চান তাহলে এখানে ক্লিক করে ডিসকানেক্ট করবেন, এবং যদি অন্য কোনো মোবাইল নাম্বার আপনি যুক্ত করতে চান, নতুন মোবাইল নম্বর যোগ করুন, তাহলে এখানে গিয়ে আপনার ক্লিক করতে হবে। জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার, ঠিক আছে, নতুন মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখানে কিন্তু নাম্বার চাইছে। এবার আপনি যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেই নতুন নাম্বারে একটা ওটিপি আসবে, তারপর ওটিপি বসানোর জায়গা পাবেন, ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন, বাস এখান থেকেই আপনার কিন্তু রেশন কার্ডের সঙ্গে নতুন ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে। এই হচ্ছে কাজ, এতটুকু কাজ আপনারা করে রাখুন, এবং আগামীতে রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের স্কিম সম্পর্কে যদি কোনো রকম কাজ করতে যান, কোনো কিছু জানতে চান, তাহলে এই কাজগুলো যদি অ্যাক্টিভ থাকে, আপনার সমস্ত কিছু লিঙ্ক থাকে, আপনার খুব সহজে করতে পারবেন। যেমন ধরুন আয়ুষ্মান ভারত হেলথ কার্ডে এখন কি হচ্ছে, আয়ুষ্মান ভারত হেলথ কার্ডে কিন্তু এখন রেশন কার্ড ওয়াইজ কিন্তু আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড কারা পাচ্ছে, যাদের রয়েছে AAY রেশন কার্ড, PHH রেশন কার্ড, SPHH রেশন কার্ড, এই রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু সবার আগে এখন বর্তমানে কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ড পাচ্ছে। সেহেতু আপনারা অবশ্যই মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রাখুন, তাহলে অনেক কাজ আপনার সহজ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।